তো ইতিমধ্যে ই পাসপোর্ট চালু হতে চলেছে। 13তম পাসপোর্ট সেবা দিবসে উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এই আধুনিক সেবার ঘোষণা করে থাকেন। আসুন জেনে নেওয়া যাক এই নতুন পাসপোর্ট সংস্কারের গুরুত্ব কী কী সুবিধা এবং কিভাবে আপনি ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন। তো নমস্কার, আমি বিপ্লব সরকার, আপনারা দেখছেন জব নেটওয়ার্ক। তো ই পাসপোর্ট কি? ই পাসপোর্ট হলো একটি নতুন ধরনের আধুনিক পাসপোর্ট যা একটি মাইক্রোচিপ দ্বারা সজ্জিত করা থাকবে। এই চিপের মধ্যে আবেদনকারীর সমস্ত বায়োমেট্রিক তথ্য থাকবে, যেমন চোখের রেটিনা, আঙুলের ছাপ, ছবি, অন্যান্য তথ্য সুরক্ষিতভাবে সংরক্ষিত রাখা হবে। এই ধরনের পাসপোর্ট আন্তর্জাতিকভাবে যেমন মেশিন রিডেবল ট্রাভেল ডকুমেন্টস হিসেবে স্বীকৃত পাবে এবং এতে তথ্য স্ক্যানার দিয়ে মুহূর্তেই পড়া যাবে বলে জানা যায়। এটি ইমিগ্রেশন প্রক্রিয়া দ্রুততর করে এবং জালিয়াতি প্রতিরোধে সহায়তা করে। কেন গুরুত্বপূর্ণ ই পাসপোর্ট? নিরাপত্তা আরও শক্তিশালী হবে। চিপযুক্ত এই ই পাসপোর্ট সাধারণ পাসপোর্টের তুলনায় অনেক বেশি নিরাপদ ও দুর্নীতিমুক্ত হয়ে থাকে। তো এতে জাল পাসপোর্ট তৈরি করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে। 2. দ্রুত ইমিগ্রেশন পরিষেবা। এয়ারপোর্ট বা আন্তর্জাতিক সীমান্তে ইমিগ্রেশন চেকিং অনেক সহজ হবে এবং দ্রুত হবে, কারণ ডেটা স্ক্যান করে তাৎক্ষণিক যাচাই করা সম্ভব। এক্ষেত্রে আন্তর্জাতিক মানের সুবিধা। বিশ্বের অনেক দেশের এই ধরনের ই পাসপোর্ট চালু হয়েছে। ভারতের এই পদক্ষেপ আন্তর্জাতিক ভ্রমণ প্রক্রিয়াকে আরও মানসম্পন্ন ও সহজ করে থাকবে। পাসপোর্ট সেবা 2.0 কি? পাসপোর্ট সেবা প্রোগ্রাম ভার্সন 2.0 হলো একটি ডিজিটাল আপগ্রেড ভার্সন যা দেশের সকল পাসপোর্ট অফিসে আধুনিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে সেবার গুণমান উন্নত করার লক্ষ্যে চালু করা হয়েছে বলে জানা যায়। এর আওতায় নতুন প্রযুক্তি, উন্নত সার্ভার, ক্লাউড কম্পিউটিং এবং এআই ভিত্তিক নিরাপত্তা প্রযুক্তি ব্যবহৃত হয়ে থাকবে। এছাড়া আবেদনকারীরা সহজে পাসপোর্ট আবেদন করতে পারবেন। অনলাইন পোর্টাল ও মোবাইল অ্যাপের মাধ্যমে সম্ভব। কিভাবে আবেদন করবেন ই পাসপোর্টের জন্য? তো সবার প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে ই পাসপোর্টের জন্য আবেদন করতে হলে আপনাকে প্রথমে যেতে হবে পাসপোর্ট সেবা পোর্টালে, ওয়েবসাইটে। তারপরে অ্যাকাউন্ট তৈরি বা লগ ইন করুন, রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করে যে আইডি পাওয়া যাবে সেটাতে আপনি লগ ইন করবেন। তারপরে যেটা অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট রিইস্যু পাসপোর্ট অপশানে ক্লিক করতে হবে। ফর্মে আপনার ব্যক্তিগত তথ্য, ঠিকানা, পরিচয়, জন্ম তারিখ প্রভৃতি পূরণ করতে হবে। তারপরে আপনার নিকটবর্তী পাসপোর্ট সেবা কেন্দ্রে অথবা পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্রে নির্বাচন করে ফেলুন। তারপরে পাসপোর্ট আবেদন ফি অনলাইন জমা দিতে হবে। পেমেন্ট করা যাবে নেট ব্যাঙ্কিং, ইউপিআই, ডেবিট, ক্রেডিট কার্ডের মাধ্যমে। তারপরে সফলভাবে ফি জমা দেওয়ার পর একটি নির্দিষ্ট তারিখ ও সময় নির্বাচন করে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। নেক্সট, নির্বাচিত পিএসকে বা পিওপিএসকেতে নির্ধারিত সময় উপস্থিত হয়ে বায়োমেট্রিক তথ্য প্রদান করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিতে হবে। তো প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি কী কী লাগবে ই পাসপোর্টের জন্য? নিচে যেগুলো: 1. বৈধ পরিচয়পত্র, আধার, ভোটার কার্ড, জন্ম সনদ, ঠিকানার প্রমাণ, বিদ্যুৎ বিল, রেশন কার্ড। তারপরে পুরনো পাসপোর্ট যদি থাকে, পাসপোর্ট সাইজের ছবি, নতুন অফিসে ছবি তোলা হয়। অনলাইন অ্যাপ্লিকেশন রিসিপ্ট। আবেদন ফি কত লাগবে? নর্মাল প্রসেসিংয়ে আপনার 36 পৃষ্ঠার 1500 টাকা এবং তৎকাল প্রসেসিংয়ে 3500 এর কাছাকাছি হতে পারে বলে জানা যায়। তো কোন কোন শহরে শুরু হয়েছে এই ই পাসপোর্ট? বর্তমানে এটি ধাপে ধাপে সমস্ত শহরে চালু করা হচ্ছে। প্রথম পর্যায়ে বড় শহরগুলি যেমন দিল্লি, মুম্বাই, কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাই। এছাড়া বিভিন্ন বিদেশি ভারতীয় কনসুলেট ও অ্যাম্বাসিতে পাসপোর্ট সেবা 2.0 চালু করার পরিকল্পনা করা হচ্ছে। তো এই ছিল ভিডিওটি। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।